السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর অশেষ দয়ায় আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে এই ইসলামী জীবন দান করেছেন, আমাদেরকে মুসলিম পরিবারে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর এই সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাজী ভাইদেরকে সহি সালামতে হজ করার তৌফিকও দান করেছেন এবং তাদেরকে আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি মহান আল্লাহর কাছে যেন সহি সালামতে তাদেরকে আবার তাদের গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ লাখ লাখ শুকরিয়া যারা এখানকার হাজী সাহেব, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে হজ করার তৌফিক দিয়েছেন এবং তাদেরকে সহি সালামতে আবার ফিরে আসার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর কাছে দোয়া করি শুধু কবুলের জন্য। আল্লাহ যেন আমাদের ইবাদত কবুল করেন, আমাদের নামাজ কবুল করেন, আমাদের হজ উমরা যেন কবুল করেন, আমাদের তওয়াফ সাই মিনা আরাফা মুজদালিফা এই সমস্ত স্থানের নেক আমলগুলি কবুল করেন। আল্লাহ যেন আমাদের অতীতের গুনাহ খাতা মাফ করে দেন, ভবিষ্যতে আমাদেরকে সৎ জীবন যাপনের যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমানের অবস্থায় রাখেন, সৎ আমলের অবস্থায় রাখেন এবং তার উপরে আমাদেরকে যেন মৃত্যু দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে 19শে জিলহজ 1427 হিজরি, 1427 হিজরি আর মাত্র 10-11 দিন পরে শেষ হয়ে যাবে। আবার আমরা নতুন করে বলবো 1428 হিজরি, এক বছর শেষ, আবার নতুন বছর শুরু হবে। ইংরেজি মাস আজকে জানুয়ারির কত তারিখ? 9 তারিখ 2007 সাল। মাত্র কয়েকদিন আগে 2006 সাল বলছিলেন, এখন 2007 সাল বলছে। এইভাবে যেমন বছরের পর বছর নতুন করে বছর শুরু করছেন, 2006 2007 এই করে বছরের পর বছর চলে যাচ্ছে, তেমন আপনার আমার যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় দান করেছেন দুনিয়াতে, তাও কিন্তু অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। পানির মতো, পানির স্রোতের মতো বয়ে চলে যাচ্ছে। আর ফিরে আসবে না সেই সময়গুলি আপনার আমার জীবনের, কোনোদিন ফিরে আসবে না। কোনো শক্তি, কোনো ক্ষমতা ফিরিয়ে নিয়ে আসতে পারে না নিজের জীবনের অতীত যে সময়গুলি চলে গেছে, চলে যাচ্ছে সেই সময়কে। এইভাবে সময় যেতে 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 যখন নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবে যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রয়েছে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের সময়সীমা শেষ হয়ে আসবে, নির্ধারিত মওতের সময়, মৃত্যুর মুহূর্ত চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, এক মুহূর্তের জন্য বিলম্ব করা হবে না, তারা পিছিয়ে নিয়ে যেতে পারবে না সময়কে। ওয়া লা ইস্তাকদিমুন, আর এক মুহূর্তের জন্য আগেও হবে না। কোন শক্তি কাউকে যদি শেষ করার চেষ্টা করে, কারো প্রাণ নাশ করার চেষ্টা করে, তাহলে তার সময়কে কমিয়ে নিয়ে চলে আসতে পারবে না এগিয়ে, যে আগেই মেরে দিবে সময়ের আগে, এটা করতে পারে। ঠিক তেমনই সারা বিশ্বের সমস্ত শক্তি যদি এক হয়ে যায়,
যে এই ব্যক্তিকে আমরা আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখবো, ওয়ালা ইস্তাখিরু, তাও করতে পারবে না। এইভাবে আমাদের সময় পার হয়ে যাবে। সুতরাং এই যে সময় আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই সময়কে যারা ঈমান এবং সৎ কাজে লাগাবে তারাই হচ্ছে সফল কামিয়াব। এই সময়ের যারা মূল্য অনুধাবন করবে এবং এই সময়গুলিকে আল্লাহ সন্তুষ্টি পরকালের মুক্তির কাজে লাগাবে, এই সময় থেকে আখিরাতের কিছু সম্বল সঞ্চয় করে নিয়ে যাবে, তারাই কামিয়াব, সফল কাম। আর যারা যেমন বছর পর বছর চলে যাচ্ছে, আর বছর আমরা নতুন বছর আসলে নতুন বছর গণনা করছি, নতুন মাস আসছে নতুন মাস গণনা করছি, ওই রকম কোন টের পাচ্ছি না, চলে যাচ্ছে, আমাদের সময় চলে গেল। এককালে নাবালক ছিলাম, সাবালক হইলাম, যৌবন আসলো, যৌবন চলে গেল, এখন ছেলে মেয়েদের বাবা হইলাম, ছেলে মেয়েদের বাবা হয়ে যাওয়ার পর ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হইলো, তাদের পেশায় দিলাম, এই করে দাড়ি কালো ছিল, দাড়ি ছিল না, দাড়ি হলো, দাড়ি মোছ হলো, তারপরে সেগুলি আবার সাদা হইলো, কিছু বুঝছেন না, ব্যাস এরকম হচ্ছে। এইভাবে যারা জীবন কাটিয়ে দিল তারা হচ্ছে হতভাগা। সময়ের মূল্য দান করতে হবে। সময় আপনার হাতে নয়, সুতরাং যে সময়টুকু আপনি পেয়ে যাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে, এটি আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন এই নিয়ামত সম্পর্কে, আন উমরিহি ফিমা আফনা, বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন যে এই বয়সকে কোথায় ক্ষয় করেছিলেন, কোথায় ব্যয় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে সহিহ বুখারী এর জন্য ইরশাদ করেছেন, নেমাতানে মাকুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, দুইটি আল্লাহর নিয়ামত আছে যেই ক্ষেত্রে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহর নিয়ামত পেয়েও ক্ষতিগ্রস্ত, আল্লাহর অনুগ্রহ পেয়েও ক্ষতিগ্রস্ত। সুযোগ সুবিধা পেলেন, আল্লাহর নিয়ামত পেলেন, নিয়ামত পেলে সেটাকে ভালো কাজে লাগিয়ে লাভবান হয় মানুষ, কিন্তু লাভবান না হয়ে লস খাবে না, ক্ষতিগ্রস্ত। মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, বহু মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সবার কথা বলেন, বহু মানুষ আছে যারা কি ক্ষতিগ্রস্ত, তবে কিছু মানুষ আছে যারা ক্ষতিগ্রস্ত নয়। কারা? তাদের কথা বলবো ইনশাআল্লাহ। এই দুইটি নিয়ামত কি আল্লাহর? as-sihhatu ওয়াল ফারাগ, সুস্থতা। আজকে আপনি সুস্থ আছেন তো আগামীকালকে থেকে আর সুস্থ না। যখন অসুস্থ তখন আল্লাহ মনে পড়েছে, তখন পরকাল বলে চিন্তা হয়েছে, যখন হাতে পায়ে ব্যথা, যখন বিভিন্ন রোগে আক্রান্ত আপনি, তখন পরকাল বলে চিন্তা হয়েছে, কবর বলে চিন্তা হয়েছে, মরণ বলে চিন্তা হয়েছে, আর তো বেশি দিন বাঁচবো না, এত যে পাপ করলাম, অন্যায় করলাম, কি করব, কি হবে আমার, ক্ষতিগ্রস্ত। আসছে সুস্থতা। সুতরাং এই সুস্থতাকে যারা ভালো কাজে লাগালো তারা হচ্ছে কামিয়াব, সফল কাম। আর এই সুস্থতা পাওয়া সত্ত্বেও, স্বাস্থ্য শরীর পাওয়া সত্ত্বেও, ভালো রকমের নিজের মধ্যে যোগ্যতা পাওয়া সত্ত্বেও সেটাকে ভালো কাজে, নেকির কাজে লাগালো না, আল্লাহ সন্তুষ্টির কাজে লাগালো না, পরকালের জন্য কিছু সম্বল এখান থেকে গ্রহণ করলো না, ক্ষতিগ্রস্ত। ওয়াল ফারাগ, আর দ্বিতীয় নিয়ামত হচ্ছে অবসর সময়। অবসর সময় মানুষের হাতে সবসময় থাকে না। যেমন এখানে আপনি অবসর আছেন, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, সপ্তাহে একদিন ছুটি। দেশে গেলে অল্প এই রুজি হাসিল করার জন্য আপনার ছুটি নেই, আপনার সময়ই নেই, সারাদিন ব্যস্ত আপনি। অনেকে অবিবাহিত, অনেকে হয়তো এখন ওই দায়িত্ব চাপেনি, বিবাহিত হইলো ওই রকম দায়িত্ব চাপেনি, ছেলে মেয়ে নেই, বেশি দায়িত্ব নেই, অবসর এখন হালকা দায়িত্ব আপনার, নিজের পেট নিয়ে চিন্তা বা দুটো পেটের চিন্তা শুধু হয়তো। কিন্তু এমন একটা সময় চলে আসবে যখন আপনি 10টি পেটের চিন্তা করতে হবে, বৃদ্ধ বাবা মায়ের চিন্তা করতে হবে, 5-7টি 10টি ছেলে মেয়ে তাদের চিন্তা করতে হবে, নিজের তো আছে, তখন আর অবসর পাবেন না, ক্ষতিগ্রস্ত। যদি এই অবসর সময়কে ভালো কাজে না লাগান, ভালো কাজে লাগাইতে হবে। অবসর সময়কে যদি ভালো কাজে লাগানো যায়, এমন কাজে লাগাইতে হবে যাতে ইহকালের উপকার হয়, বৈধ পন্থায়, জায়েজ পন্থায়। কেন কিছু পথ আছে যাতে হয়তো মনে হচ্ছে নগদ খুব লাভ হয়ে গেল, কিন্তু হারাম পথ দিয়ে কিছু পয়সা উপার্জন করলেন, মনে করলেন যে অনেক টাকাই করে নিলাম, কিন্তু আপনার চোখে মনে হচ্ছে যে ভালো কাজই করলাম, মানে ভালো কাজ মানে নেকির কাজ তো মনে করেন না, কিন্তু দুনিয়ার আমার কিছু উপকারের কাজ করলাম, যাদের মতো কাজ করে ফেললাম, এতে আপনার স্থায়ী জগৎ আখিরাতকে আপনি ধ্বংস করলেন। আর দুনিয়াতে আপনি অবৈধ উপায় অবলম্বন করার কারণে, অন্যায় পথে চলে যাওয়ার জন্য আপনি আল্লাহর নজরে অভিশপ্ত।
সুতরাং আপনার দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট। এজন্য দুনিয়ার ক্ষেত্রে লাভবান হওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে জায়েজ উপায় হইতে হবে, বৈধ পন্থা হইতে হবে। আর আখিরাত, পরকাল, যেটি হচ্ছে চিরকালের স্থান, যেখানে সারা কাল থাকতে হবে, তার কোনো শেষ নেই। সেখানকার জন্য ভালো কাজ হচ্ছে আল্লাহ যা বলেছেন, তার রাসূল যা বলেছেন, আল্লাহ এবং রাসূলের তরিকায় যা কিছু আছে, কোরআন এবং সুন্নায় যা কিছু আছে, সেই মোতাবেক জীবন যাপন করা। সেই মোতাবেক জীবন যাপন করলে আপনি আখিরাতও সুখী হতে পারবেন, আর দুনিয়াও আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যা রেখেছেন তা সুন্দরভাবে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে ইরশাদ করেছেন এই পবিত্র জীবন সম্পর্কে, এই শান্তির জীবন সম্পর্কে, এই সুখময় জীবন সম্পর্কে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যেই ব্যক্তি সৎ কর্ম করল, মান আমিলা সালিহাম, যে ব্যক্তি ভালো কাজ করল, সে পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে পুরুষ নারী সমান। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য যেমন পুরুষরা ঝাঁপ দেবে নেকির কাজে, পুরুষরাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকির পন্থা বাতলিয়ে দিয়েছেন, তেমনি নারীদেরকে বলেছেন। আল্লাহর নজরে এই দিক দিয়ে সমান। তাদের কর্মের ক্ষেত্র আলাদা আলাদা রয়েছে, কারণ তাদের দৈহিক যোগ্যতার ভিত্তিতে তাদের কাজ নির্ণয় করা হয়েছে। মহিলাদের শরীরে যে দৈহিক যোগ্যতা আছে, সেই যোগ্যতা দিয়ে বাড়ির কাজগুলি সামলাতে পারবে। পুরুষদের শরীরে যে যোগ্যতা রয়েছে কাজের, সেসব যোগ্যতার দ্বারা বাইরের কাজগুলি সামলাতে পারবে। এর উল্টো যদি করা হয়, পুরুষকে লাগিয়ে দেওয়া হয় বাড়িতে কুকের কাজে, যে তুমি পাকশাক করো, আর স্ত্রীকে চাকরি করতে পাঠিয়ে দেওয়া হয় যে তুমি চাকরি করে নিয়ে এসো, বেতন সেতন নিয়ে এসো, আর আমি তোমার জন্য পাকশাক করে রাখছি। এটি ফিতরাত বিরোধী কাজ, যা আজকের অমুসলিমরা করতে শুরু করেছে। আর এক শ্রেণীর মুসলিম যারা অমুসলিমদের অন্ধ অনুকরণ করে চলেছে, যারা কাফেরদের পায়ে পা দিয়ে চলতে শুরু করেছে, তাদের পদাঙ্কের অনুসরণ করতে শুরু করেছে, তারা করা শুরু করেছে। এই জন্য আজকে পৃথিবীতে অশান্তি, আজকে পৃথিবীতে অশান্তি। স্বামী স্ত্রী নিয়ে শান্তি পায় না, স্ত্রী স্বামীকে এ শান্তি পায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই ফিতরাত, যে প্রকৃতির উপর মানুষকে সৃষ্টি করেছেন, তার বিরোধিতা করেছে, তার বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেই ব্যক্তি সৎ কাজ করবে, সে পুরুষ হোক আর নারী হোক, এবং এই সৎ কাজ হইতে হবে ওয়া মুমিন, ঈমানের অবস্থায়, মুমিন থাকা অবস্থায়, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে, পরকালের প্রতি বিশ্বাসী হয়ে, আল্লাহর কাছে পাবো এই আশা রেখে, আল্লাহর কাছে আশা রেখে আল্লাহর সন্তুষ্টি হাসিল করবে এই উদ্দেশ্য নিয়ে, আল্লাহর আযাব থেকে মুক্তি পাবো, নাজাত হাসিল করবে এই উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিন বান্দাদের জন্য, সৎকর্মশীলদের জন্য জান্নাত তৈরি করে দিয়েছেন, সেই সুখময় স্থান হাসিল করবে এই উদ্দেশ্য নিয়ে, আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে। ও মুমিন, ঈমানদার হয়ে যারা ভালো কাজ করবে, সৎ কাজ করবে, নারী হোক বা পুরুষ হোক, তাদেরকে আল্লাহ বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি সুখময় জীবন দান করব। তাদেরকে অবশ্যই ফালানুহিয়ান্নাহু, তাদেরকে অবশ্যই আমি সুখময় জীবন দান করব, হায়াতান তাইয়্যিবা। আর সুখময় জীবন হাসিল হবে কার? যে ব্যক্তি ঈমানদার, বিশ্বাসী, অবিশ্বাসী নয়। যে ব্যক্তি মুমিন, সে কাফের নয়, অস্বীকারী নয়, বহুত্ববাদী মুশরিক নয়, যারা আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করেছে, যারা মনে করে শান্তি পাওয়া যায় কবর মাজার থেকেও, সাহায্য পাওয়া যায় কবর মাজার থেকেও, সাহায্য পাওয়া যায় দেবী দেবতার কাছেও, আল্লাহ ছাড়া অন্যের কাছেও, সাহায্য পাওয়া যায় বড় মালিকের কাছে, বসের কাছেও, তাদের জন্য হায়াতে তাইয়্যিবা নেই, সুখময় জীবন নেই তাদের। তাহলে সুখময় জীবন কে হাসিল করবে? যেই ব্যক্তি সৎকর্মশীল, ঈমানের সাথে। ওয়ালানাজিজিয়ান্নাহুম আজরাহুম, এবং তাদেরকে আমি পুরস্কার দান করব। আল্লাহ বলছেন অবশ্যই তাদেরকে কি করব? পুরস্কার দেব। বিআহসানি মা কানু ইয়ামালুন, তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার, আহসান, শ্রেষ্ঠ পুরস্কার দান করব। আমরা মানুষকে যখন প্রতিদান দিই, মানুষকে কাজকর্ম করিয়ে নিলে তার যে ওয়াজিব, জরুরি যে অধিকার রয়েছে, যে প্রাপ্য, তার ন্যায্য প্রাপ্য রয়েছে, তাতেই কাটছাট করার চেষ্টা করি, করি না, কমাবার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহসান আছে, শুধু প্রতিদান নয়, শ্রেষ্ঠ প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তবে শান্তির জীবন হাসিল করতে হলে ঈমান লাগবে, আল্লাহর প্রতি ঈমান,
পরকালের প্রতি ঈমান, 6টি বিষয়ের প্রতি ঈমান, যে বিষয়গুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের আরকান, ঈমানের ভিত, ঈমানের স্তম্ভ বলে আখ্যায়িত করেছেন। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালায়েকাতি, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান, আর কি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান, আর কি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ ভাগ্য যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রয়েছে। আপনাকে কর্ম করে যেতে হবে। আল্লাহ আপনার সম্পর্কে জানেন, সেজন্য আল্লাহ রাব্বুল লিখে রেখেছেন। এটি আল্লাহর প্রশংসার বিষয়, আল্লাহর প্রশংসার বিষয় যে আপনি কি করবেন না করবেন অগ্রিম আল্লাহ জানেন। কোনো বান্দা কারো সম্পর্কে জানে না যে আমার ছেলে এখন সাবালক হতে যাচ্ছে, সাবালক হচ্ছে, স্কুলে ভালো রেজাল্ট করছে, তাই যে ভালো হয়ে যাবেন না, বা স্কুলে ভালো রেজাল্ট ফলাফল করে না সেই জন্যই যে খারাপ হয়ে যাবে না, ব্যতিক্রম। কিছু জানেন না ভবিষ্যৎ সম্পর্কে। আপনি নিজে কি করবেন আপনি জানতেন না, জানতেন কি? আগামীতে কি করবেন আপনি জানেন কি? কেউ কারো সম্পর্কে জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আপনি কি করবেন আর আপনার পরিণাম কি হবে। প্রশংসার বিষয় তাকদীরের প্রতি ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান বহু হাদিসে এর জন্য তাকিদ করেছেন। কোরআনে কারীমে এমন যে আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি ঈমানের পিলারকে বারবার করে উল্লেখ করেছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে আর পরকালের প্রতি ঈমান রাখে, তাহলে মানুষের শান্তির জীবন, সুখময় জীবন কখন হাসিল হবে? যখন আল্লাহর প্রতি ঈমান সুন্দর হবে আর পরকালের প্রতি ঈমান সুন্দর হবে। আল্লাহর প্রতি ঈমান যখন সুন্দর হয়ে যাবে, তখন সে মনে রাখবে ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে যে আমার মালিক আল্লাহ, আমার হেফাজতের মালিক আল্লাহ, আমার উন্নতি অবনতি সুখ দুঃখ সবকিছুর মালিক আল্লাহ। আমার বালা মুসিবত যে আসে তা আমার পাপের কারণে আল্লাহর পক্ষ থেকে আসে, কেউ দিতে পারে না। আর যদি এই বালা মুসিবত থেকে উদ্ধার করতে পারে কেউ, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। সবকিছুতে আল্লাহর দিকে ঝাঁপিয়ে যাবে, আল্লাহর দিকে ধাবিত হবে। পরকালের প্রতি যখন বিশ্বাস হবে, তখন দুনিয়ার যতই মূল্যবান বস্তু হোক না কেন সবকিছু তার নিকট তুচ্ছ, কোনো মূল্য রাখে না। মূল্য রাখে না আপনার চাকরি, যে চাকরি বাঁচাবার জন্য হারাম কাজ করব, চাকরি বাঁচাবার জন্য আমি নামাজ পড়তে পারবো না, চাকরি বাঁচাবার জন্য আমি দাঁড়িয়ে রাখতে পারবো না, চাকরি বাঁচাবার জন্য আমাকে পাপ কাজ করতে হবে, পয়সার জন্য আমাকে গুনার কাজ করতে হবে। যখন আখিরাতের উপর দৃষ্টিকে নিবদ্ধ করবে, আখিরাত পরকাল, জান্নাত জাহান্নাম, জান্নাতে যেতেই হবে আর জাহান্নাম থেকে বাঁচতেই হবে, তখন দুনিয়ার বালা মুসিবত বিপদ আপদ সুখ দুঃখ সবকিছু তুচ্ছ, কিছু মূল্য রাখে না। এই দুনিয়াতে যদি কষ্ট আসে, সেগুলি কষ্ট বরণ করা খুব সহজ। কারণ আপনি যদি চোখের সামনে দেখতে পান, একটি উদাহরণ দিচ্ছি, যে সামনে কিছু কষ্ট রয়েছে, কষ্টকর পথ রয়েছে, কণ্টক যুক্ত রাস্তা, কাঁটা বিছানো রয়েছে রাস্তায়, জঙ্গল রয়েছে, ভয় রয়েছে, বিপদ রয়েছে, কিন্তু এই জঙ্গল পার হয়ে গেলে বা এই কাঁটাগুলি পার হয়ে গেলে, এই কষ্টকর রাস্তা পার হয়ে গেলে, ওখানে গেলে আমি বিরাট কিছু পেতে পারবো, সেখানে গিয়ে আমি কোটি কোটি টাকা হাসিল করতে পারবো। দুনিয়ার উদাহরণ দিই, কোটি কোটি টাকা হাসিল করতে পারবো, কিন্তু প্রথমখানে কি করতে হবে? কষ্ট করতে হবে। আপনি এই কষ্ট বরদাস্ত করবেন না? করেন নাকি? পৃথিবীতে সবাই করছে, আপনি আমি সবাই করেছি। এক পর্যায়ে মেহনত করে এসছেন এই জন্য যে এরপরে আমার সুখ হবে। যখন আপনি দেখবেন যে আখিরাত, আর আখিরাতের মূল্য যখন আপনি অনুধাবন করতে পারবেন, এহসাস করবেন যে আখিরাতের মূল্য কত, চিরকাল জান্নাতে থাকা কত বড় আল্লাহর নিয়ামত, আর জাহান্নাম থেকে বেঁচে যাওয়া কত বড় কামিয়াবি সফলতা, তখন দুনিয়ার বালা মুসিবত বিপদ আপদ আপনার কাছে বিপদ আপদ মনে হবে না। আর দুনিয়ার সুখ আপনার কাছে কোনো মূল্যই রাখে না, যে দুনিয়ার সামান্য সুখ নিতে গিয়ে আখিরাতকে আমি ধ্বংস করবো বা নষ্ট করবো, হবে না। এই সামান্য 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা ফজরের ঘুমে একটু আরামের জন্য আমি আখিরাতকে ধ্বংস করে দেব, আমি কুফরিতে নিমজ্জিত হব, কাফের হয়ে যাব, বেনামাজি ফজর নামাজ ছেড়ে দিয়ে, এটা হতে পারে না। সামান্য আধা ঘন্টার ঘুম, আর কি এর বেশি আর কি পাবেন আপনি? যে ব্যক্তি ফজর নামাজ পড়েন না, সেই ব্যক্তি আরেকজন ফজর নামাজ পড়ে, দুইজনের পার্থক্য এই যে দুইজনেই রাত্রে ঘুমান, পার্থক্য যে আপনার চেয়ে আধা ঘন্টা আগে একজন নামাজি উঠে যায়, এই তো আধা ঘন্টা সে আপনার চাইতে ঘুম কম করলো ফজরের সময়, ঠান্ডার সময়, শীতের সময়, কিন্তু তার সামনে রয়েছে আখিরাতের চিরকালের শান্তি। সেই জন্য এই আধা ঘন্টা ঘুম তার কাছে কোনো মূল্য রাখে না। এই শীতের কষ্ট, ঠান্ডা পানির কষ্ট কোনো মূল্য রাখে না তার কাছে, কোনো ভয়ের বিষয় নেই, কোনো কষ্টের বিষয় নেই। আর আপনার কাছে দুনিয়ায় খুব বড়, আখিরাত সম্পর্কে আপনি গাফিল হয়ে পড়েছেন, যার ফলে 10 মিনিটের ঘুম আপনার কাছে খুব প্রিয়।
আপনার কাছে ঠান্ডায় উযু করা খুব কষ্টকর, জাহান্নামের কষ্ট কথা যেহেতু ভুলে গেছেন, জাহান্নামের কষ্ট থেকে গাফেল হয়ে গেছেন, সেই জন্য পাক পবিত্র জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ওইসব ব্যক্তিকে যেই ব্যক্তি মুমিন, ঈমান যার রয়েছে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, আর সেই ব্যক্তি সৎকর্মশীল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আর মানুষের আসল শান্তি পয়সাতে নেই। আজকে দেখুন, যত বেশি পয়সাওয়ালা, যত বেশি বড় নেতৃত্বে গেছে, তত বেশি তাদের মানসিক কষ্ট, ভয়, বিপদ আপদ বলে চিন্তা, কোথায় যে কে শত্রু হতে পারে। আপনাকে একটা সাধারণ উদাহরণ দিয়ে বলি, আপনি যে কোনো জায়গায় রাস্তায় পিপাসা লেগেছে, যে কোনো জায়গায় পানি খেতে পারবেন না? এখানে যাবেন, যেখানে পানি খাওয়ার পানি আছে সেখানে গিয়ে পানি খেয়ে নিতে পারবেন, অসুবিধা আছে? কেউ একজন কোন মুসলিম ভাই পানি দিল, বা যে কোনো মানুষ পানি দিল, পানি খেয়ে অসুবিধা আছে? খিদে লেগেছে, যে কোনো জায়গায় খেয়ে ফেললেন। একজন যে বড় নেতৃত্ব পেয়ে গেছে, খুব বেশি পয়সাওয়ালা হয়ে গেছে, যেখানে সেখানে পানি খেতে পারবে? হ্যাঁ, যেখানে সেখানে খাবার খেতে পারবে না। ওর ভয় যে কে বিষ দিয়ে দিবে, কে আমাকে মেরে দিবে, কি যে আমার শত্রু আছে, এত শত্রু তার বেশি। তাহলে শান্তি কোথায়? শান্তি বেশি পয়সাতে নেই, শান্তি খুব আরামের গতিতে চলে গেলে নেই, কোনো শান্তি নেই। আপনি এখান থেকে রাত 10টা হোক, 11টা হোক, 12টা হোক, রাত্রে বেরোবেন আরামে, আপনি মানসিক চিন্তা না, দৈহিক কোনো পেরেশানি, কোন রকম পেরেশানি নেই, আরামে আপনি নিজের বাসায় পৌঁছে গেলেন আর আরামে ঘুম দিলেন। ওই মানুষরা পারবে? হ্যাঁ, এইরকম পারবে না। তাহলে শান্তি কোথায়? শান্তি না পয়সাতে আছে, না দুনিয়ার কোন নিয়ামতে শান্তি আছে। শান্তি আছে ঈমান এবং সৎ আমলে। আপনি যদি গুনাহ করেন, পাপ করেন, তাহলে মানসিক অশান্তি। অন্যায় কাজ যদি করেন, তাহলে মানসিক অশান্তি, যে কখন যে আল্লাহ ধরে নিবে, আর কোন আযাব যে আসবে, কখন যে অ্যাক্সিডেন্ট করব, আর কখন যে কোন গজব আসে বলা যায় না। আমার উপরেই কোনো গজব আসবে, আর নাহলে আমার কারণে আমার পরিবারের উপর আসবে, না আমার ছেলে মেয়ের উপর আসবে, নাহলে আমার বাড়িতে আসবে, গজব আসবে। কোন যে গজব আসবে, এই ভয় বড়। গুনাহ করলে আযাবের ভয়, এটি হচ্ছে চিন্তা। কিন্তু যদি গুনাহ না করেন, আপনি গুনাহমুক্ত জীবন যাপন করেন আর সৎ জীবন যাপন করেন, তাহলে আপনার ভয় কি? আল্লাহকে রাজি রেখেছেন, যে আল্লাহর হাতে সবকিছুর চাবি। আল্লাহকে রাজি রেখেছেন, পরকাল আপনার সামনে রয়েছে, কোনো চিন্তা নেই। মানসিক শান্তি রয়েছে আল্লাহকে স্মরণ করলে। সৎ আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহকে সবসময় স্মরণ রাখা। আল্লাহর জিকির মানে আল্লাহকে স্মরণ রাখা। আল্লাহর জিকির মানে শুধু জবানে জিকির করা, অন্তর গাফিল, এর নাম জিকির নয়। যে লোকেরা আমার দেশে বুঝায় যে জিকির মানে শুধু জবানকে চালাইতেই থাকো আর অন্তর গাফিল, পাপের কাজে লেগে আছেন, গুনাহ হইতে আছে, শিরক, বিদআত, কুফরি, হারাম কাজ, অন্যায় কাজ, সুদ, ঘুষ সব চলতে আছে, কিন্তু তাসবিহ চলতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতে তাসবিহ সুদখোরের, হাতে তাসবিহ ঘুষখোরের, হাতে তাসবিহ বেনামাজি, নামাজ পড়ে না কিন্তু তাসবিহ হাতে, যখন নামাজ পড়ে তখন তাসবিহ, বা এমনি নফল খুব তাসবিহ চালাচ্ছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজই কায়েম হয়নি, চেহারাটা ইসলামিক হয়নি। বুঝতে পেরেছেন? এরকম না জিকির। তাহলে জিকির আসল অর্থ যাকার আযকর মানে কি? স্মরণ করা। তো জিকির মানে আল্লাহকে স্মরণ রাখা। আপনি বলুন, যদি সব সময় আল্লাহকে স্মরণ থাকে, তাহলে আপনি গুনাহ করতে পারবেন? কখনো পারবেন না। ছোট্ট একটি উদাহরণ দিই। আপনার সামনে সব সময় যদি আপনার আব্বা থাকে, আপনার সাথে সব সময় আপনার আম্মা থাকেন, কোনো পাপ করতে পারবেন? যেগুলি আমাদের দেশের সমাজ বিরোধী পাপ না। আমাদের দেশের ফাসিক লোকেরা বাবার সামনে নামাজ পড়ে না, মায়ের সামনে নামাজ পড়ে না, বরং হয়তো বাবাও সিগারেট খায়, আর তামাক খায়, জর্দা খায়, ছেলেও খাচ্ছে, বাপ্পাটা একসাথে বসে, বাপ্পাটা আপনি ছেলে মেয়ে সবকে নিয়ে ফিল্ম দেখছে। এগুলি আজকাল যেহেতু ইহুদি নাসারাদের মতো তাদের চালচলন হয়ে গেছে। কিন্তু কিছু গুনাহ আছে আমাদের সমাজে যেগুলি হচ্ছে সমাজ বিরোধী পাপ। জিনা করা, মদ খাওয়া, এগুলি তো সমাজ বিরোধী মনে করা। শুধু ইসলাম বিরোধী না, আমাদের দেশের মানুষরা, এমনকি অমুসলিমরা অনেকেই, বিশেষ করে প্রাচ্যের অমুসলিম, অনেকগুলি পাপকে পাপই মনে করে। যদিও পশ্চিমা অমুসলিমদের কাছে জিনা কোনো পাপ নাই তাদের কাছে, কিন্তু প্রাচ্যের অমুসলিমরাও জিনাকে সামাজিক অন্যায় মনে করে। তো এইরকম পাপ কি করতে পারবেন আপনার বাবার সামনে, মায়ের সামনে? পারবেন না, কারণ প্রত্যক্ষ করেছে, দেখে নিচ্ছে। বাবার সামনে করা যায়, পাপ করা যায়, মায়ের সামনে করা যায়। এই কথাই একটু স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি স্মরণে থাকেন, অন্তরে স্মরণ করতে হয়, অন্তর থেকে। আর অন্তরে যে স্মরণ করছেন, এর বহিঃপ্রকাশ হচ্ছে জবানে জিকির আজকার। কথা বুঝতে পেরেছেন? জবানের জিকির অবশ্যই আছে, এর মানে এই না যে জবানের জিকির নেই, কিন্তু অন্তরে জিকির, অন্তরে স্মরণ, আর অন্তরে যে আল্লাহকে স্মরণ রেখেছেন সর্বদা, সেজন্য উঠতে, বসতে, চলতে, ফিরতে,
দাঁড়িয়ে, শুয়ে, সবসময় বসে, সবসময় আপনি আল্লাহকে সুবহানাল্লাহ কখনো বলছেন, কখনো আলহামদুলিল্লাহ বলছেন, কখনো আল্লাহু আকবার বলছেন, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছেন। বাড়িতে ঢুকছেন, আপনি সালাম দিয়ে ঢুকছেন, বিসমিল্লাহ বলছেন, খেতে বসছেন বিসমিল্লাহ। এটা কি আল্লাহর জিকির নয়? এগুলি তো আল্লাহর জিকির। আল্লাহর নাম নিয়ে শুরু করছি তো জিকির। খাওয়া দাওয়া হয়ে বলে আলহামদুলিল্লাহ, তো আল্লাহর জিকির। আল্লাহকে স্মরণ করলেন আপনি, এগুলি হচ্ছে আল্লাহর জিকির। গাড়িতে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, সেই মহান সত্তা, তিনি পাক পবিত্র, যিনি আমার জন্য এই গাড়িকে আমার অধীনস্থ করে, আমার বশে করে দিয়েছেন, আমার আয়ত্তে করে দিয়েছেন। আমার ক্ষমতা ছিল না এই গাড়িকে আমার আয়ত্তে করা। এই কি জিকির নয়? স্মরণ করা নয়? অন্তর থেকে স্মরণ করছেন যে এই গাড়ি আল্লাহর দান, আর তা প্রকাশ করছেন কিসের মাধ্যমে? কথার মাধ্যমে, জবানের মাধ্যমে। এর নাম আসলে জিকির। অন্তরে স্মরণ না করে শুধু জবানে পড়া, এই জিকিরের কোনো জীবনে প্রভাব নেই, ভালো কোনো প্রভাব নেই। এই জন্য ফাসেক লোকদেরকে দেখা যায় যে হাতে তার ওই তসবিহ চলতে আছে, তসবিহ হাত তার চলতে আছে, আর আপনার সাথে গল্প করতে আছে। দেখেছেন এরকম তসবিহ? বিদাতীদের তসবিহ, ফাসেকদের তসবিহ। এই তসবিহ ইসলামিক তসবিহ নয়। ইসলামিক তসবিহ হচ্ছে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হচ্ছে, ইসলামিক জিকির আজকার হচ্ছে অন্তর থেকে স্মরণ করা, আর তার বহিঃপ্রকাশ ঘটানো জবানের মাধ্যমে, কথার মাধ্যমে। যারা আল্লাহকে স্মরণ করে তাদের দুনিয়ার শান্তি হাসিল হবে। আল্লাহ রাব্বুল বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমান নিয়ে এসেছে, তাহলে ঈমানের অবস্থাই হইতে হবে ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, মানুষের শান্তি হাসিল হয় বিযিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করলে। তারপর আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে রেখো যে আল্লাহকে স্মরণ করলে মানুষের মনের প্রশান্তি হাসিল হয়। মনের শান্তি, মনের শান্তি, মেজাজের শান্তি, মস্তিষ্কের শান্তি, এই হচ্ছে সবচেয়ে বড় শান্তি। মানুষ দুটো জিনিসের সমষ্টির নাম, আত্মা এবং দেহ। এ দেহের কোনো মূল্য নেই যদি আত্মা না থাকে। মূল্য আছে? দেহ তো সবারই আছে, দেহ তো সবার আছে, কিন্তু একজনকে বলছেন চরিত্রবান, একজনকে বলছেন খুব ধার্মিক, একজনকে বলছেন খুব সত্যবাদী, আর একজনকে বলছেন মিথ্যুক, ডাকাত, বেঈমান। অথচ এই যে খোল বডি, মাথা থেকে পা পর্যন্ত সব সমান সমান। একজনকে মৃত্যুক, একজনকে ধার্মিক, একজনকে সত্যবাদী, আরেকজনকে আরো কিছু চোর ডাকাত বলছেন কেন? দেহের দিক দিয়ে তো সমান, তাহলে পার্থক্য কোথায় আছে? আত্মায় পার্থক্য আছে, আত্মায় পার্থক্য আছে। যার আত্মা আল্লাহর জিকিরের সাথে জড়িত, যার মনের শান্তি হাসিল হয় আল্লাহকে স্মরণ করলে, সেই ব্যক্তির জীবন হচ্ছে উন্নত জীবন, সেই ব্যক্তির জীবন হচ্ছে হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন। ঈমানের অবস্থায় আল্লাহকে স্মরণ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তারপর আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে এসেছে কাদের মনে শান্তি হাসিল হয়? যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্মশীল, তুবা লাহুম, তাদের জন্য হচ্ছে সুসংবাদ। তুবা লাহুম, তাদের জন্য সুসংবাদ, ওয়া হুসনা মাআব, এবং তাদের পরিণাম হচ্ছে অত্যন্ত সুন্দর। সূরা রাদ আল্লাহ বলছেন তাদের পরিণাম হচ্ছে অত্যন্ত সুন্দর। ঈমান, সৎকর্ম এবং আল্লাহকে স্মরণ করে না। আর যারা আল্লাহকে স্মরণ করে না তাদের পরিণামও শোনেন, ইতিবাচক এবং নেতিবাচক হয়ে যাক। আল্লাহকে স্মরণ করলে তো সুখময় জীবন হাসিল হবে, আল্লাহকে স্মরণ না করলে, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে গেলে অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফিল। আর আল্লাহকে স্মরণ করলে যে মানুষের জীবনে যে যে বহিঃপ্রকাশ ঘটে আল্লাহকে স্মরণ করার, তা নেই। তাদের অবস্থা কি? মহান আল্লাহ ইরশাদ করেছেন ওমান আ'রাদা আন যিকরি, সূরা তাহায় মহান আল্লাহ ইরশাদ করেছেন ওমান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হলো, মানে মুখ ফিরিয়ে নিল, আমাকে স্মরণ করে না। মুখ ফিরিয়ে নাই কারা? আজান হইলো, আজানের ডাকটা কোন দিকে আসছে? মসজিদ থেকে আসছে না আজানের ধ্বনি? মসজিদ থেকে আজানে যেমন ধ্বনি এলো তখন বাড়ির দিকে মুখ করলো, বাসার দিকে মুখ করলো, আর না হইলো দোকানের গেটটা ভিতর থেকে বন্ধ করে ঢুকি থেকে গেল। মসজিদের উল্টো দিকে গেল, মসজিদে গেল না। এই আরাদান যিকরি, আমার স্মরণ থেকে কি করলো? বিমুখ হলো, মুখ ফিরিয়ে নিল। আল্লাহর আদেশে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো, সার্বিক মঙ্গল হাসিল করার জন্য এসো, কল্যাণ হাসিল করার জন্য এসো, মুক্তির কামনায় এসো। আরাদা, মুখ ফিরিয়ে নিল, গেল না। আল্লাহকে যে ব্যক্তি স্মরণ করলো না অন্তর থেকে, কাজে পরিণত করলো না, যে আল্লাহকে স্মরণ করে তার প্রতিফলন ঘটলো না জীবনে, ওমান আ'রাদা আন যিকরি, তার অবস্থা কি? ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আল্লাহ বলেন তার জীবন হচ্ছে অত্যন্ত সংকীর্ণ জীবন, অশান্তির জীবন।
দেখুন কত অশান্তিতে আছে ওই সব লোকেরা যারা আল্লাহ থেকে গাফিল, যারা পরকাল থেকে গাফিল। ভাইয়ে ভাই, বাবা আর ছেলেতে শুধু হিংসা আর হিংসা। ও কেন বেড়ে গেল, আমি কেন পারলাম না? ও কেন এত লাভবান হলো, আমি কেন হইতে পারলাম না? হ্যাঁ, ও কেন খাবে, আমি কেন খাবো না? ও কেন করবে, আমি কেন করবো না? আল্লাহ রাব্বুল আলামিন আযাব, মনের মধ্যে হিংসা, মনের মধ্যে দ্বন্দ্ব, অনৈক্য, কত রকমের অশান্তি। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যায় তার জীবন কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়, সংকীর্ণ জীবন। দুনিয়াতে তাহলে অশান্তির জীবন, অশান্তির জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর কিয়ামতের দিনে আমি তাদেরকে সমবেত করব, একত্রিত করব অন্ধ করে। অন্ধ করে আল্লাহ হাসর করবেন। যারা আল্লাহর জিকির থেকে গাফিল, যারা আল্লাহর দিন পালন করা থেকে গাফিল, যারা নামাজ থেকে গাফিল। নামাজ সবচেয়ে বড় আল্লাহর জিকির। আমাদের দেশের মানুষরা অনেকে জিকির বুঝে না, সেই জন্য বলছি, বুঝাবার জন্য। সবচেয়ে বড় জিকির হচ্ছে কি? নামাজ। কোরআনে আল্লাহ বলেছেন, কি বলছেন? সূরা তাহাতে আল্লাহ বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি। সালাত কায়েম করো, নামাজ কায়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে। লিযিকরি, আমার জিকিরের উদ্দেশ্যে। তো আল্লাহর জিকির হতে পারে না নামাজ ছাড়া। নামাজ ছাড়া আল্লাহর জিকির হতে পারে, নামাজ ছাড়া আল্লাহ স্মরণ হতে পারে না। কারণ আল্লাহকে স্মরণ করা হচ্ছে ফরজ স্মরণ, করতেই হবে স্মরণ, 5 ওয়াক্ত, এটা হচ্ছে ফরজ স্মরণ। আর অতিরিক্ত যেগুলি ইবাদত রয়েছে, সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, এগুলি হচ্ছে মুস্তাহাব কাজ, তাই না? আল্লাহ যেটা ফরজ করেছেন, আপনার উপর অপরিহার্য করেছেন, সেটি করতে হবে, না হলে মুক্তি নেই। আকিমিস সালাতা লিযিকরি। যেই ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয় তার দুনিয়ার জীবন হচ্ছে অশান্তির জীবন। আর আখিরাতে কি হবে? অন্ধ হয়ে হাসরের মাঠে হাজির হবে, রাস্তা দেখতে পাবে না জান্নাতে। সূরা হাদীদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাফেরদের সামনে এমন আর তৈরি করে দেওয়া হবে যে ওই অন্ধকারের মধ্যে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জান্নাতে যেতে পারবে না। পাপিষ্ঠ গুনাহগার বেনামাজি তাদের অবস্থা এরকম হবে। কারণ জাহান্নামে যখন জাহান্নামীরা চলে যাবে তাদের প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন? জবাব কি হবে? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। তাহলে বেনামাজি কোথায় যাবে? স্পষ্ট নয়? নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আখিরাতে তাদেরকে কিয়ামতের দিনে অন্ধ করে আমি হাসর করব, সমবেত করব। তখন আল্লাহকে জিজ্ঞাসা করবে এই পাপিষ্ঠ গুনাহগাররা, কালা রব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আমাকে অন্ধ কেন করেছো? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, আমার দৃষ্টি শক্তি ছিল, আমি তো দেখতাম দুনিয়াতে, আমি তো অন্ধ ছিলাম না। মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্মাইনি, বা আমি রোগের কারণে অন্ধ হয়ে যাইনি, আমি তো সারা জীবন কাটিয়েছি চোখ কলা মানুষ হয়ে। ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, আমার দৃষ্টি শক্তি ছিল। কালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ কি জবাব দিবেন? কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এই জন্যই যে তোমার কাছে আমার আয়াত এসেছিল, কোরআনে কারীম নাযিল হয়েছিল। কোরআনে কারীম ঘরে ঘরে ছিল, মুসলিম সমাজে ছিল। কোরআনে কারীম সম্পর্কে শুনেছিলে, আকিমুস সালাহ আল্লাহ বলেছেন তা শুনেছিলে। ফরজ ওয়াজিব আল্লাহ এবং রাসূলের বিধান সবকিছু তোমাদের কানে পৌঁছেছিল। আতাতকা আয়াতুনা, আমার আয়াত, আমার নিদর্শন তোমাদের কাছে এসেছিল, পৌঁছেছিল, ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছিল। ফানাসিতাহা, কিন্তু তুমি কি করেছিলে? ভুলে গিয়েছিলে, ইচ্ছে করে ভুলেছিলে, অমান্য করেছিলে, গ্রহণ করনি, বা অলসতায় অবহেলায় করছি। অনেক সময় আছে আজকাল বেনামাজি মুসলমানদের, যারা অস্বীকার করে না, বেনামাজি মুসলমান 2 প্রকার, বেনামাজি মুসলমান 2 প্রকার, তাই না? একদল খোলাখুলি কাফের, নামাজ পড়ে হবে কি পেয়েছে নামাজ পড়ে, যারা এই ধরনের কথাবার্তা বলে, যাও তোমরা নামাজ পড়ো, নামাজ পড়া হচ্ছে হুজুরদের কাজ। হ্যাঁ, নামাজ পড়লে কি আর দুনিয়া করা যায়? হ্যাঁ, ছাত্র জীবন, আমার ছেলে যদি নামাজ পড়ে তাহলে কি আর পরীক্ষা পাশ করতে পারবে? নামাজ পড়তে চলে গেল 4-5 ঘন্টা, তাই না? পড়া নিয়ে ব্যস্ত। এই ঘুমের সময় যদি ছেলেকে উঠিয়ে দিই তাহলে কি করে রেজাল্ট ভালো করবে? এরা মুসলমান নাই, এতে কোনো ইখতিলাফ নেই, এদের সম্পর্কে কোনো দ্বিধাদ্বন্দ্ব ওলামায়ে কেরামদের নেই যে এরা মুসলমান বা মুসলিম না, এরা মুসলমান নাই। একদল বেনামাজি এরকম আছে। আরেক দল বেনামাজি হচ্ছে, যদি নামাজের কথা বলা হয় পড়বো, আসছি যাবো, এই তো 25 বছর বয়স, এই তো 30 বছর 40 বছর বয়স, আমার বাবাই কিন্তু দেখেছি যে দাড়ি পেকে নামাজ পড়তে গেছে। হ্যাঁ, আমার বাবাই তো 40-50 বছর বয়সে নামাজ শুরু করেছে, তো এখন তো আমরা সব পোলাপান, তাই না? এইরকম বলে পড়ছি, 2 শ্রেণীর কথাই মনে রাখবেন। আল্লাহ বলছে ফানাসিতা, তুমি ভুলে গেছিলে, অবহেলা করেছিলে।
অবহেলা করেছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তাই আজকেও তোমাদেরকে আমি আল্লাহ ভুলে গেছি, তোমাদেরকে দৃষ্টিশক্তি দিতে ভুলে গেছি, আর তোমাদেরকে দৃষ্টিশক্তি দেওয়া হবে না, এই অন্ধ হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহু আকবার। তাহলে দেখেন, ঈমান এবং সৎকর্মশীল হয়ে আল্লাহকে যদি স্মরণ রাখা যায়, তাহলে কত আরামদায়ক জীবন রয়েছে দুনিয়াতে, আরামদায়ক জীবন রয়েছে আখিরাতে, শান্তির জীবন রয়েছে দুনিয়ায়, শান্তির জীবন রয়েছে পরকালে। আর যদি আল্লাহর স্মরণ থেকে মানুষ গাফিল হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে যদি বিমুখ হয়ে যায়, তাহলে অশান্তি রয়েছে দুনিয়ায়, অশান্তি রয়েছে আখিরাতে, শেষ পরিণাম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমায় ইরশাদ করেছেন বিশেষ করে নামাজের কথা, যে নামাজ পড়ে নাও। সবসময় মসজিদে বসে থাকতে আল্লাহ বলছেন না। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে কি করো? ছড়িয়ে পড়ো, ছড়িয়ে পড়ো, যে যেখানে পারো, বাস হালাল হইতে হবে। কেউ চাকরি করবে চাকরি করো, ব্যবসা করবে ব্যবসা করো, দিন মজুর করবে, ক্লিন করবে, যা করো হালাল কাজ হইতে হবে। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। তাহলে রিজিক সন্ধান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন যারা আল্লাহর প্রতি ভরসা রাখে তাদেরকে তুলনা করেছেন পাখির সাথে। পাখি সকালবেলা যখন বের হয় তখন কি জানা থাকে যে অমুক জায়গায় গেলে খেতে পাবো? না, সন্ধান করে, সন্ধান করে বেড়ায়, সন্ধান করে, কোনো জায়গায় পেলো না, কোনো জায়গায় কম পেলো, কোনো জায়গায় বেশি পেলো, এই করে সন্ধান করে করে পেট করে সন্ধ্যাবেলা ফিরে আসে। তখন তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানান, যখন সকালবেলা বের হয় বাসা থেকে পাখি তখন খালি পেটে, আর যখন ফিরে আসে তারুহু বিতানান, পেট পুরে, পেট ভর্তি করে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ওইভাবেই মুমিনকে দেবেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি সত্যি সত্যি আল্লাহর উপর যেমন ভরসা করতে হয়, আস্থা করতে হয় তেমন আস্থা করতে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত, তোমাদেরকে আল্লাহ রিজিক দিতেন যেমন পাখিকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন। তাহলে পাখিকে রিজিক বাসায় বসে থাকলে আল্লাহ দিতেন কি? দিতেন না। তাহলে কর্ম করতে হবে। পাখি যেমন কর্ম করে আপনাকে কর্ম করতে হবে। তাই আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে হবে। ওখানে কি আল্লাহ ভুলে যাবেন? হ্যাঁ, ভুলে যাবেন? এখন নামাজ তো পড়া হয়ে গেছে, এখন রুজি রোজগার এসছি, চাকরি করতে এসছি, যেমন চাকরি হবে হোক। হ্যাঁ, এখন ব্যবসা করতে এসছি, যেমন ব্যবসা হবে হোক। হ্যাঁ, এইরকম না। এখন ডিউটি করতে এসছি, ডিউটি যেমন ইচ্ছা তেমন করি না। ওয়াজকুরুল্লাহ কাসীরা, তারপর আয়াত লক্ষ্য করুন, রুজি সন্ধান করো, কিন্তু সেখানে গিয়ে কর্মক্ষেত্রে রুজি রোজগার করতে গিয়ে, টাকা পয়সা আমদানি করতে গিয়ে আল্লাহকে ভুলে যাবেন। ওয়াজকুরুল্লাহ কাসীরা, খুব বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে। ওখানে গিয়ে আল্লাহকে, ব্যবসার ক্ষেত্রে গিয়ে আল্লাহকে স্মরণ করবে, চাকরি করতে গিয়ে আল্লাহকে স্মরণ করবে, মেহনত মজদুরি করতে গিয়ে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ। ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে, কামিয়াব হতে পারবে। তাহলে আল্লাহকে স্মরণ করা কত গুরুত্বপূর্ণ। কারণ মানুষ যদি আল্লাহকে স্মরণ না রাখে, আল্লাহর স্মরণকে সীমিত করে দেয় বিশেষ বিশেষ স্থানের সাথে, যেমন অমুসলিমদের ইবাদত বন্দেগী, পুজো পাঠ। অমুসলিমদের পুজো পাঠ হচ্ছে যে রবিবারের দিন, এক জাতি রবিবারের দিন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান আছে, যা করে নিল খ্রিস্টানরা, ইহুদিরা শনিবারে করে নিল, হিন্দুদের 12 মাসে 13টি পূজা করে নিল। আর সারা বছর জেনা করো, মদ খাও, জুয়া খেলো, লম্পটি করো, পাটমারি করো, চুরি করো, ডাকাতি করো, সব করো, কোনো অসুবিধা নেই। হিন্দু ধর্ম যাবে না, যেহেতু 12 মাসে 13 পূজা করে নিয়েছে, এত পাপ করার পর তাদের হিন্দু ধর্ম যাবে না। খ্রিস্টানদের খ্রিস্টান ধর্ম যাবে না, যেহেতু রবিবার করে যায়, তার গির্জা যায়, গির্জার সাথে সম্পর্ক আছে, একটা ধর্মীয় সম্পর্ক আছে, নামটা খ্রিস্টান, বাস। ইহুদিদের ইহুদি ধর্মের কোন রকমের আঁচ আসবে না, কোনো অসুবিধা হবে না, ধর্ম ঠিক থাকবে। ইসলাম ওই রকম বাতিল ধর্মের মতো কোনো ধর্ম নাই। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। তাই মসজিদে যেমন নামাজ আল্লাহর স্মরণের জন্য, তেমন মসজিদের বাইরে চলে গিয়ে আল্লাহর যে রুজি রোজগার যখন সন্ধান করবে, সেখানেও কি করবে? ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। তাহলেই সুন্দর জীবন যাপন হবে। আর না হলে মসজিদের বাইরে গিয়ে তখন পাপ করা শুরু হবে, হারাম খাওয়া শুরু হবে, হারাম ব্যবসা শুরু হবে। হ্যাঁ, চাকরির ক্ষেত্রে অন্যায় করা শুরু হবে। আপনি যখন শক্তিশালী, একটু আপনার অধীনস্থ অনেক লেবার রয়েছে, তাদের উপরে জুলুম অত্যাচার করতে শুরু করুন। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে স্মরণ রাখো। তোমার আন্ডার লেবাররা কাজ করছে, তার মানে এই নয় যে তুমি ফোরম্যান, তুমি সুপারভাইজার, সেই জন্য তুমি জুলুম অত্যাচার করবে। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে স্মরণ রাখো। ব্যবসায় বেশি আমদানি, হারাম ব্যবসা করলে বেশি আমদানি দেখছো, তাই হারাম ব্যবসা করতে লাগবে, খবরদার না। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো।
আর একটি কথা বলছিলাম, আবার স্মরণ করাচ্ছি বা ফিরাচ্ছি, সেটি হচ্ছে যে আখিরাতকে সব সময় কি করতে হবে, লক্ষ্য উদ্দেশ্য বানাতে হবে। আখিরাতের ওপর দৃষ্টিকেও অত্যন্ত কি করতে হবে, মজবুত করতে হবে। আপনার দৃষ্টি নিবদ্ধ করতে হবে পরকালের ওপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাতিল আখিরাতু হাম্মুহু, যার চিন্তা হবে পরকাল নিয়ে। মানুষ দুই প্রকার, একদল আছে যাদের চিন্তা শুধু দুনিয়ার দুনিয়া, কেমন করে বেশি পয়সা হবে, কেমন করে দুনিয়ার সম্ভব হবে, কেমন করে দুনিয়ার বড় নেতৃত্বে পৌঁছিতে পারবো, কেমন করে বেশিতে বেশি সুখী হতে পারবো। এই জন্য হয়তো বাড়িতে খাবার কোনো লোক নেই, স্বামী স্ত্রী অনেকে আছে, অথবা ছেলে মেয়ে মাত্র দুটি ছেলে, একটি ছেলে, তার জন্য দেশে তো পেটের ভাত হইলই না, দেশ থেকে বিদেশ আসলো, আসার পরে আরব কান্ট্রিগুলোতে কিছুদিন চাকরি করলে এখানে এসেও পেট ভরলো না, মন ভরলো না, তখন চলে গেল কি কানাডা, কি আমেরিকা, এক ছেলেকে পাঠালো আমেরিকা, এক ছেলেকে পাঠালো কানাডা। পেটের ভাত আর হলো না, পেট ভরলো না, খাই 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 খাই, জাহান্নামের মতো অবস্থা। জাহান্নাম কি করবে কাল কিয়ামতে, জানে জাহান্নাম সম্পর্কে? জাহান্নামীদেরকে দিতেই থাকবেন, আল্লাহ দিতেই থাকবেন, দিতেই থাকবেন। জাহান্নামকে জিজ্ঞেস করবেন, বড় একটি দল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে নিয়ে আসবেন আর নিক্ষেপ করবেন কোথায়, জাহান্নামে। আর জিজ্ঞাসা করবেন একবার করে, হালিম তালাতে কোথায় রয়েছে এই কথা, হাদিসে না কোরআনে? কোরআনে সূরা কাফে আল্লাহ বলছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতে, জাহান্নামকে বলবো পেট ভরেছে, হালিম তালাতে, হালিম তালাতে মানে পেট ভরেছে। ওয়া তাকুলু, কি বলবে, হাল মিন মাজিদ, আর কিছু আছে? জাহান্নাম বলে আর কিছু আছে, খাই 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 খাই। এদের অবস্থা কি ওইরকম নয় যে মাত্র দুইজন, অথবা আমরা দুইজন, আমাদের দুটি, এর বেশি নয়, এর বেশি নয়। কারণ ভরসা তো আল্লাহর উপর নেই, নিজেই রিজিক দাতা হয়ে বসছে যে আমার ছেলে মেয়েকে তো পড়াইতে হবে, আমাকে খাওয়াইতে হবে, আমাকে মানুষ করতে হবে, আমাকে সবকিছু নিজেই করে। পেট ভরলো না দেশে, মন ভরলো না দেশে, চলে আসলে জাহান্নাম নিয়ে আরব দেশে এসে পেট ভরলো না, তখন এখান থেকে ধীরে ধীরে উন্নতি করছে। একবার তো ডাইরেক্ট লাভ দিয়ে যেতে পারছে না, এখানে এসে বেশ কিছু পয়সা হয়েছে, এখন হয়েছে ওই সব দুনিয়ার জান্নাত, ওই দাজ্জালের জান্নাতে যাওয়া মতো পয়সা হয়েছে, তখন ওই দাজ্জালের জান্নাতে চললো। দাজ্জালের জান্নাত বুঝেন না? ওই দাজ্জালের জান্নাতে চললো, ওখানে গিয়ে আমার ছেলে মেয়েদেরকে সুখী করবো। জাহান্নামের মতো অবস্থা, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, এই অবস্থা হতে থাকবে যতক্ষণ পর্যন্ত কি না আসবে, মওত না আসবে। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট ভরবে না যতক্ষণ মাটি না খাবে। মাটি মানে কিসের মাটি? কবরের মাটি যতক্ষণ না খাবে ততক্ষণ পেট ভরবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাই বলছেন, ওমান কানাতিল আখিরাতু হাম্মুহু, যার চিন্তা হবে আখিরাত নিয়ে, পরকালের চিন্তা শুধু করে, দুনিয়ার চিন্তা করে না। জানে যে কালকে সকাল হলে কিছু না কিছু খেতে পাবো, আল্লাহ খাওয়াবে, অত চিন্তা খাবার নিয়ে নয়, পড়ার নিয়ে কোনো চিন্তা নেই। কিসের চিন্তা বেশি? আখিরাত নিয়ে। সুতরাং প্রথম ঘুম ভেঙে কিসের চিন্তা? ফজর নামাজ পড়তে হবে। প্রথম চিন্তা এই না যে ডিউটি যেতে হবে, বাস ছুটে যাবে, সাইডে যেতে হবে, না হলে বিসিএল লেগে যাবে যদি কোম্পানি বাস ছুটে যাবে। প্রথম নামাজ পড়তে হবে, নামাজ পড়ার জন্য জাগতে হবে। ডিউটি যাওয়ার জন্য মানুষ আজকাল ডিউটি করার জন্য জাগে, কিন্তু নামাজ পড়ার জন্য জাগে না, ঠিক কিনা? আর যার আখিরাত মূল চিন্তার বিষয় হবে, মূল চিন্তার বিষয় কি? আখিরাত, সেই ব্যক্তি চাকরির জন্য জাগবে না নামাজ পড়ার জন্য জাগবে? ফজরের নামাজ পড়ার জন্য জাগবে, নামাজ পড়ে নিলে এখন ডিউটিতে যেতে হবে। কারণ আল্লাহ বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ পড়া হয়ে গেছে যাও এখন গিয়ে আল্লাহর রুজি সন্ধান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথা বলেছেন, যার আখিরাত লক্ষ্য উদ্দেশ্য হবে তার সম্পর্কে। জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, তার অন্তরকে আল্লাহ সচ্ছল বানিয়ে দেবেন, মনকে আল্লাহ সচ্ছল বানিয়ে দেবেন। মনের সচ্ছলতা সবচেয়ে বড় সচ্ছলতা। পকেটে পয়সা নেই কিন্তু মন বড়, পকেটে পয়সা না থাকলেও মন বড়। সুতরাং মেহমান যদি এসে যায় তাহলে ভালো খাওয়াইতে পারবে, যা কিছু আছে দেখো কিছু আছে কিনা বাড়িতে, যা আছে তাই খাওয়াই। নিজে হয়তো অল্পই খেলেন বা খেলেন না, খাওয়াই দিলেন। সাহাবায়ে কেরামদের জীবনে এরকম ছিল না? জি। কিন্তু মন যদি হয় গরিব, মন হচ্ছে মিসকিন, খাই খাই নিজেরই মিটে না, নিজে মাছ ভাত খেতে পায় না, আর কোথাকারে মেহমান এসছে ওকে মাছ ভাত খাওয়াইতে হবে। হ্যাঁ, এক বোঝা, বোঝা মেহমান হয়েছে বোঝা, মন গরিব। সেজন্য যথেষ্ট বাড়িতে পয়সা থাকা সত্ত্বেও, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকা সত্ত্বেও মেহমানের খাতির তওয়াজু করতে পারে না, মেহমানের আতিথ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মনকে কার সচ্ছল করেন? যার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আখিরাত। একটি ফায়দা।
আখিরাতকে যখন নিজের টার্গেট বানাবেন, আল্লাহ দেবেন কি, মনকে আপনার ধনী করে দেবেন, মনের ধনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ, বেশি পয়সা, ধন সম্পদ, টাকা পয়সা হলে মানুষ কি হয় না, জ্ঞানী হয় না, ধনী হয় না। ইন্নামাল গিনা গিনান নফস, আসল ধনী কে, যার মন ধনী, মন সচ্ছল, মনের দিক দিয়ে খুশি, যা কিছু আছে তাতে শুকর আলহামদুলিল্লাহ, সে হচ্ছে আসল ধনী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনটি কথা বলেছেন। আল্লাহ তার অন্তরকে সচ্ছল করে দেবেন, কারণ আখিরাত টার্গেট, তার টার্গেট এই দুনিয়ার খাওয়া দাওয়া নাই, যে ডাল ভাত খেলাম না, মাছ ভাত খেলাম না, সবজি ভাত খেলাম না, কয় রকমের আইটেম খেলাম, ওসব চিন্তা নেই তার। তার চিন্তা আছে বেঁচে থাকার জন্য যা কিছু লাগে আল্লাহ ব্যবস্থা করবে, আর আখিরাত আমার সুন্দর কিনা এটা চিন্তা। ওয়া জামালাহু শামলাহ, আল্লাহ রাব্বুল তার কাজকর্মগুলোকে সুষ্ঠুভাবে পরিচালিত করবেন। আমরা তো এটাই চাই যে আমার কাজকর্মগুলি কি হোক, সুষ্ঠুভাবে পরিচালিত হোক, আমার জীবনটা সুষ্ঠুভাবে পরিচালিত হোক। সকালে যখন ঘুম ভাঙবে তখন সুস্থ হয়ে জাগি, অসুস্থ হয়ে নয়। তারপর কাজে কর্মে যখন সুস্থভাবে কর্মক্ষেত্রে পৌঁছে যায়, আর কাজটা সুন্দরভাবে করে আসতে পারি, সেখানে আমার উপর জুলুম অত্যাচার না হয়। কাজ করে যে পারিশ্রমিক বেতন পাবো সেটা যাতে করে যথাসময়ে পেয়ে যায়। কাজ করে কর্মক্ষেত্র থেকে সহি সালামত আবার নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, বা 2 বছর 1 বছর চাকরি করলাম, এখন দেশে যাব, সহি সালামত আবার দেশের ছেলে মেয়েদের কাছে পৌঁছে যায়। এটাই তো চাই না? এটি হচ্ছে জামালাহু শামলা, আল্লাহ রাব্বুল তার কাজকর্মগুলিকে সুষ্ঠুভাবে কি করবেন, পরিচালিত করবে। আর কি, ওয়া আতাতহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর দুনিয়া তার কাছে বাধ্য হয়ে আসবে। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার তার আহার রুজি কি হয়ে আসবে, রাগিমা, আসতেই হবে, বাধ্য হয়ে আসবে তার কাছে। তার পায়ে এসে লুটিয়ে পড়বে তার রিজিক। কোথা থেকে রিজিক আসে তা আসবে। আগে বলেছি কাজ করতে হবে, রিজিক লুটিয়ে পড়বে আপনার সামনে। কি কেন? যে আপনার লক্ষ্য উদ্দেশ্য এই রুজি নয়, লক্ষ্য উদ্দেশ্য আপনার টাকা পয়সা, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আখিরাত। পক্ষান্তরে এর উল্টোটা শোনেন। এর উল্টোটা কি? হ্যাঁ, ওমান কানা হাম্মুহু দুনিয়াহু, যার উদ্দেশ্য হচ্ছে কি দুনিয়ার দুনিয়া, তার যার চিন্তা হচ্ছে টাকা আর পয়সা, নেতৃত্ব, মালিকানা, হ্যাঁ, বড় হওয়া, দুনিয়াতে সুখী হওয়া, সুখী হওয়া, সুখী হওয়া। ওমান কানা হাম্মুহু দুনিয়াহু, আর যার চিন্তা হবে শুধু দুনিয়া নিয়ে, যে আমার চাকরির কি হবে, আজকে আমার ফোরম্যান আমার পুরো নারাজ হয়ে গেছে, হাই কি হবে, সারা রাত ঘুম আসে না, আজকে কফিল আমাকে খুব একটু খারাপ দৃষ্টিতে দেখেছি, জানি না কিসে অসন্তুষ্ট হলো, কফিলকে কি করে রাজি করতে হয়, এই চিন্তা নিয়ে ব্যতিব্যস্ত, সারা রাত ব্যস্ত। আল্লাহু আকবার। সারা জীবন নামাজ পড়ে না ঠিকভাবে, আল্লাহ যে কত নারাজ হয়ে তার উপরে গজব নাযিল করছে সেই চিন্তা তার নেই। কিন্তু কফিলটাকে দেখেছে একটু কটু নজরে দেখেছে, সেই জন্য সে পেরেশান হয়ে গেছে যে কি হবে, আমার চাকরি খেয়ে নেবে। কথা বুঝতে পেরেছেন? বা কেউ শত্রুতা করছে, কেউ শত্রুতা করছে, তার জন্য তার চিন্তা যে শত্রুতা করছে কেমন করে আমি টিকবো, কেমন করে বাস করবো, এই চিন্তা তার। আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর উপর তাওয়াক্কুলকে ভুলে গেছে, আল্লাহর উপর ভরসা করাকে ভুলে গেছে। যার চিন্তা শুধু দুনিয়া আর দুনিয়া নিয়ে, যারা রাজনীতি করে তাদের রাজনীতি নিয়ে চিন্তা, যে আমার দল কি করে জিতবে। আজকাল রাজনীতির পরিস্থিতিতে তাদের 24 ঘন্টার মধ্যে যদি 27 ঘন্টা তারা করতে পারে, 24 ঘন্টা তারা 27 ঘন্টা চিন্তা করে, ঠিক কিনা? সবসময় এই চিন্তাতে লেগে আছে, ঘুম হারাম করে দিয়েছে, ঘুম হারাম করে দিয়েছে যে কি করে ভোট কালেকশন করা যাবে, নাই অন্যায় আর গীবত করে, সমালোচনা করে, আর অন্যদেরকে, প্রতিপক্ষকে হ্যাস্ত করে, তাদের মিথ্যা অপবাদ দিয়ে, তাদেরকে লাঞ্ছিত করে, তাদেরকে সময় এর থেকে তাড়িয়ে দিয়ে, বুথ থেকে তাড়িয়ে দিয়ে, তাদেরকে ভোট দিতে দেবো না, এই করবো, সেই হচ্ছে না, হচ্ছে না। যদি কোন জায়গায় একটি দল তাগড়া হয়, মজবুত হয়, তো আরেক দলের ভোটই দিতে দেবে না তাদেরকে, চান্সই দেবে না তাদেরকে ঢুকার। এ হচ্ছে না, হচ্ছে না গণতান্ত্রিক দেশগুলিতে, এ হচ্ছে না। পারবে অস্বীকার করতে তারা? কখনো না। তো যাদের চিন্তা শুধু দুনিয়া আর দুনিয়া, তাদেরকে আল্লাহ 3টি দেবেন, তাদেরকে আল্লাহ 3টি দেবেন। কি? জাআল আল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তার চোখের সামনে সব সময় দারিদ্রতা ঘুরবে, যে হাই কি করে খাবো, হাই কি করে খাবো, কি করে চলবো, কি করে আমি এসব ফ্যামিলি মেনটেন করবো, কি করে আমার ছেলেকে পড়াবো, কি করে আমার মেয়েকে পড়াবো, কি করে এগুলি আমি দায়িত্ব পালন করবো, পেরেশান হয়ে যাবে। কি করে আমি বেঁচে থাকবো, কি করে আমি এমপি হতে পারবো, হ্যাঁ, কি করে পার্লামেন্টে পৌঁছবো, কি করে পার্লামেন্টে তো এমপি হয়েছি, এবারে মন্ত্রী কি করে হতে পারি, এসব চিন্তা। বুঝতে পেরেছেন? জাআল আল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, চোখের সামনে শুধু দারিদ্রতা আর গরিবই নজর আসবে, শান্তি পাবে না, শান্তি পাবে না। আর কি? ওয়া ফাররাকা আলাইহি শামলাহু, তার কাজকর্মগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ছিন্ন ভিন্ন করে দেবেন, শান্তি নেই। একটা কাজকে ভালো করে করতে যাচ্ছে, আরেকদিকে দেখা গেল নিজেকে কোন রকম করে অসুস্থ হয়েছিল, উঠলো, স্ত্রী অসুস্থ, স্ত্রী চিকিৎসা করে উঠলো, তার ছেলে অসুস্থ,
হ্যাঁ, ছেলেকে সুস্থ করে কোন রকম করে চিকিৎসা করে উঠাইলো, তাদের মা অসুস্থ, পেরেশানি শেষ নেই। ওয়াফাররাকা আলাইহি শামলা, তার জীবনের সমস্ত কাজকর্মকে আল্লাহ রাব্বুল ছিন্ন ভিন্ন করে দেবেন। স্বাস্থ্যগত দিক দিয়ে ভালো আছে, মানসিক অশান্তি, স্বামী স্ত্রীতে মিল নেই, মহব্বত নেই। পয়সা আছে কিন্তু ছেলে মেয়েরা কথা শোনে না, অবাধ্য সব। পয়সা আছে কিন্তু পাড়া প্রতিবেশী এলাকার লোকদের সাথে শত্রুতা, বাড়ি থেকে বেরোতে পারে না ভয়ে, দুশ্মনের ভয়ে। ফাররাকা আলাইহি শামলা, পেরেশানি শেষ নেই। দুই বলেন ওয়ালাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, আর তার দুনিয়া করলো কিন্তু যতটা আল্লাহ লিখে রেখেছেন, আল্লাহর লিখনিতে যতটা আছে তার বেশি এক পয়সাও পাবে না। আল্লাহ যতটা লিখে রেখেছেন তার বেশি একটি পয়সাও পাবে না। যতটা তার ভাগ্যে লিখে রেখেছেন, সে নেতৃত্বই হোক আর পয়সাই হোক, ধন সম্পদ হোক আর বাড়ি ঘর হোক আর ছেলে মেয়ে হোক, তার বেশি পাবে না। খাই করে বেশি বাড়াতে পারবে না। আল্লাহু আকবার। সুতরাং আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহর প্রতি ঈমানকে সুন্দর করব এবং আখিরাতকে আমরা আমাদের দৃষ্টির সামনে সবসময় রাখবো, যে আমার আখিরাত যাতে করে কোন রকমের প্রভাবিত না হয়, আখিরাতে আমি ক্ষতিগ্রস্ত না হয়ে যাই, আখিরাতে আমাকে জবাবদিহি না করতে হয়, আসামির কাঠগড়ায় সেখানে যেন না দাঁড়াইতে হয়। আমাদের জীবনকে সুন্দর করব। আমরা অনেকে মনে করি যে হজ করে আসলে, আজকে এক ভাই বলছেন হজ করে আসলে আর পাপ টাপ করা যাবে না, যেন অনেক ফাসেক লোকের হজ করে না। কয়েক লোক উমরায় গিয়েছে এই হজের মৌসুমে ছুটি পেয়ে, হজে যায়নি কি জন্য, হজ অথচ ফরজ হজ করেনি। আজকে মাসলা জিজ্ঞেস করলো, যাতে জানতে পারলাম কি জন্য, বলছে হজ করে আসলে অনেক কিছু মানতে হবে, তখন নামাজটা ঠিক করে পড়তে হবে, তখন আর চুরি করতে পারবো না, তখন আর ফিল্ম দেখতে পারবো না, তখন আর জুয়া খেলতে পারবো, থাইল্যান্ডে লটারি খেলতে পারবো না, আর ইত্যাদি ইত্যাদি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই হচ্ছে মুসলমানদের কনসেপ্ট, ইসলাম সম্পর্কে ধারণা। তাহলে কি এখন মাফ? হাজী সাহেব হননি সেই জন্য নামাজ মাফ? হাজী সাহেব হননি সেই জন্য কি ফিল্ম দেখা জায়েজ, থাইল্যান্ডে লটারি জুয়া খেলা জায়েজ, হারাম খাওয়া জায়েজ, হারাম কথা বলা জায়েজ, হারাম কথা শোনা, গান শোনা জায়েজ? কখনো না, জবাবদিহি করতে হবে। সুতরাং জীবনকে ইমানি জীবন করুন, ভালো আমলের জীবন করুন, নামাজি জীবন তৈরি করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আর অধিক দান করো। যেমন অধিক ইলম আল্লাহর কাছে চাই, রব্বি জিদনি ইলমা, তেমন আল্লাহর কাছে কামনা করেন আল্লাহ আমাদেরকে আরো ভালো আমলের তৌফিক দান করো। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ভবিষ্যতে ভালো জীবন যাপন, ঈমানি ইসলামী জীবন যাপনের যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ইসলামিক পরিবার গঠন করার যেন তৌফিক দান করেন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা বেনামাজি রয়েছে, নামাজ থেকে গাফিল রয়েছে, তাদেরকে যেন নামাজি হওয়ার তৌফিক দান করেন। যারা অসৎ রয়েছে তাদেরকে আল্লাহ যেন সৎ জীবন যাপনের তৌফিক দান করেন। যারা মৃত ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ যেন তাদের কবর আযাবকে দূর করে দেন। আল্লাহ তাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ যেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।